আজকে বানাবো নিরামিষ পটলের দোরমা। বাড়ির যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো নিরামিষ দিনে তোমরা খুব ইজিভাবে এই পটলের দোরমাটা বানিয়ে নিতে পারো। এই পটলের দোরমা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পটলগুলো কিন্তু একটু কচি দেখে নিতে হবে। তারপরে একটা ছুরি দিয়ে পটলের গায়ের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে মাথার দিকটা ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে পটলের ভেতরে যে শাঁসটা আছে সেটাকে খুব সাবধান মতন করে বের করে নিতে হবে। খেয়াল করতে হবে পটলগুলো যেন ভেঙে না যায়। তো এরকমভাবে প্রত্যেকটা পটলের থেকে শাঁস বের করে নিয়েছি। এবার পটলের মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে নেব। এবার একটা মিক্সিং জারে পটলের শাঁসগুলো দিয়ে একটু আদা কুচি লঙ্কা কুচি দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। একদম হালকা লাল করে পটলগুলোকে ভাজতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে সেই তেলেই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে আসলে এবার এর মধ্যে আমি ছানা ব্যবহার করেছি, তোমরা চাইলে পনিরও ইউজ করতে পারো। এবার এর মধ্যে কাজু বাদাম কিশমিশ আর সামান্য একটু নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নামানোর আগে একটু বেসন আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। বেসনটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। এইবার পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার পটলের মধ্যে অল্প অল্প করে পুরগুলোকে ভরে নেব। খেয়াল রাখতে হবে একদম মাথা অবধি কিন্তু পুর ভরা যাবে না, তাহলে রান্নার সময় কিন্তু বেরিয়ে আসতে পারে। সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। এবার এটার গ্রেভি তৈরি করার জন্য একটা মিক্সিং জারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেলে জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেস্টটাকে দিয়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে আসলে 2 চামচের মতন টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা যখনই ফুটতে শুরু করবে তারপরে পটলগুলোকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ঢাকা দিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। যখন এটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। গরম ভাত দিয়ে এই পটলের দোরমা খেতে তো খুবই ভালো হয়। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। তো আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।